বিসমিল্লাহির রহমানির রাহিম। আপনি কাউকে কোনো একটা কথা বলে ফেলেছেন বা তার সাথে কোনো কাজ বা কোনো আচরণ এমনভাবে করে ফেলেছেন যাতে ওই ব্যক্তি আপনার প্রতি অসন্তুষ্ট, বা ধরুন আপনি কারো মনে কোনো কাজে কিংবা কথায় কষ্ট দিয়ে ফেলেছেন। তাহলে আপনি অকপটে ভুল স্বীকার করে তার প্রতি সমবেদনা জানান। এতে আপনার এবং তার উভয়েরই মঙ্গল নিহিত থাকে। সেটা না করে বরং আপনি যদি উল্টোটা করেন, তাহলে ঘটনা মিটমাট না হয়ে লম্বা হতেই থাকে। অতএব ভুল হলে স্বীকার করুন এবং সেটা নিঃসংকোচে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি RS মমস ফ্যামিলি ব্লগ থেকে। আমার আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে। ভিডিওর শুরুতে রিকোয়েস্ট করে রাখছি, ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। আমার 2 দিনের ব্লগ ভিডিওর কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি। এটা হচ্ছে প্রথম দিনের রান্নাবাড়ার আয়োজন, গোছগাছ। পাকঘরে রান্না করতে এসে রান্নার সাথে সাথে যে গোছগাছ করছি সেটা। আমার ছেলেটা আজকে চলে যাবে। গতদিন যে ওর হোস্টেলের হল রুম ঠিক করে এসেছিলাম, সেটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আজকে আমার ছেলে চলে যাবে, ওর আজকে হবে হোস্টেলের প্রথম দিন। অল্প স্বল্প রান্না করে আজকে খাওয়া দাওয়া হবে। রান্না করতে করতে আমার গত ব্লগে যারা যারা কমেন্ট করেছেন তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটা কমেন্ট এখন আমি নাম নিয়ে নিচ্ছি। জুবাইয়ের লাইফস্টাইল ব্লগ থেকে জুবাইয়ের, আসমাস ব্লগ, তামান্না ব্লগ, ফাতেমা ব্লগ, ফাতেমাতু জহুরা ব্লগ এবং সাদিয়া লাইফস্টাইল ব্লগ। আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন। কেউ বলেছেন ভেরি নাইস ভিডিও, কেউ বলেছেন ভিডিও অত্যন্ত সুন্দর, কেউ লিখেছেন ভালো হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লেগেছে। এই রকম আরও সুন্দর সুন্দর কমেন্ট সবাই করেছেন, অর্থাৎ পজিটিভলি কমেন্টগুলো। আমার ভিডিওতে বেশি একটা কমেন্ট আসে না, যেগুলো আসে সবাই মোটামুটি পজিটিভলি কমেন্টস করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দর্শক শ্রোতা যারা কমেন্ট করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার ভিডিও দেখে সুন্দরভাবে মনের থেকে ভালোবাসা দিয়ে কমেন্ট করার জন্য। বেশ কতগুলো সিম নিয়ে এসেছিল, সিমগুলো ভাজি করব এখন আলু দিয়ে। এই যে ধুয়ে পরিষ্কার করে ভাজি বসিয়ে দিয়েছি। আসলে সকল প্রকার কাজকর্মগুলো ভিডিওতে শেয়ার করা হয় না, ছোট্ট ব্লগ ভিডিও তৈরি করে দেখাই আপনাদেরকে। তার মাঝে উল্লেখযোগ্য অংশগুলো দেখিয়ে থাকি। এখানে যে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম সেগুলো আজকের দুপুরের খাবার হচ্ছে সিম আলু ভাজি, তেলাপিয়া মাছ রান্না আর মূলা, সিম, 3-4 রকমের সবজি মিলিয়ে একটা সবজি তরকারি। প্রতিটা ভিডিওতে যত কমেন্টস আসে প্রত্যেক দিন কমেন্টের রিপ্লাই দিতে পারি না। 2-1 দিন, 3-4 দিন জমিয়ে তারপরে আমি একসাথে নাম নিয়ে নেই বা কিছু কমেন্টসের উত্তর দিয়ে থাকি। এদিকে ভিডিও বেশি বড়ও করা যায় না, ছোট করে রাখতে হয়। সব মিলিয়ে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরি। আপনারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাপোর্ট করে যাবেন, এটাই আশা রাখছি। আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকলে আমাকেও আপনাদের পাশে পাবেন। এদিকে আমার রান্নাগুলো একটা একটা করে শেষ করছি, যেহেতু গ্যাস নেই সিলিন্ডারে। তো আর একটা একটা পাতিল আমি ঘরে খাবার টেবিলে নিয়ে যাচ্ছি, যেহেতু আজকে সবাই একসাথে খাওয়া হবে দুপুরের খাবারটা। সেজন্য রান্না শেষ করে আমি ঘরেই নিয়ে যাচ্ছি পাতিলগুলো মুছে একটা একটা করে।
রান্নার ফাঁকে ফাঁকে ঘর দুয়ার গুছাচ্ছি আর এই পাশের বারান্দায় এসে দেখাচ্ছি বাইরের ভিউটা। দুপুর বেলা এখন দেখেন সূর্যের আলো কীরকম আবছা আবছা, অন্ধকার অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আজকের আবহাওয়াও ছিল, আকাশ ছিল একেবারে মেঘাচ্ছন্ন। এইটা হচ্ছে আমার খাওয়ার রুমের দৃশ্য। দেখেন লাইট ছাড়া কীরকম অন্ধকার ঘরে। লাইট জ্বালিয়ে টেবিলটা ক্লিন করে পাতিলগুলো নিয়ে আসবো এখন। আমার আজকের ভিডিওটি যদি নতুন কোনো বন্ধুর চোখে পড়ে, আপনি ভিডিওটি দেখার পরে আপনার যদি এতটুকু পরিমাণ ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন। এতে করে হবে কি, আমি কোনো নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আপনাদের লাইক এবং শেয়ার আমার ভিডিও আরও 2, 4, 5, 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই সমস্ত কাজগুলো আপনারা যারা যারা ইতিমধ্যে করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখন যে ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পরের দিনের দুপুরবেলা রান্নার ভিডিও, অর্থাৎ আজকে দুপুরে আমি যা যা ঘরে খাওয়ার জন্য রান্না করেছি। এখানে আছে মুরগির গোশত, কিছু সবজি তরকারি ছিল একটা বাটিতে গরম করে তুলে রেখেছি। এই মুরগির গোশতগুলো আমি ভেজে তারপরে রান্না করেছি। দারুণ কালার এসছে এবং টেস্টিও হয়েছিল খুব। আর এর সাথে আজকে থাকবে লাল শাক রান্না করব। আজকে 12 দিনের মতো গ্যাস নাই, তাই একটা একটা করে রান্না করছি। তো এ পাশে যেগুলো রান্না হয়ে গিয়েছে পাতিল মুছে আমি রেখেছি, আর ওই পাশে শাক ধুয়ে মশলাপাতি কেটে চুলায় দিয়ে দিয়েছি। শাকগুলো এখন দিব, শাক রান্না হলেই আমার রান্না শেষ। এই যে শাকও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। ছেলেটার ছুটি শেষ, ক্লাস শুরু হয়েছে আজকে থেকে। গতদিন ও হোস্টেলে চলে গিয়েছে। আর মেয়ের ভার্সিটি এখনও ছুটি আছে, ওদের সামনে আরও সপ্তাহখানেকের মতো বন্ধ। একেবারে ছোট্ট একটা পাতিলের মধ্যে আজকের শাকগুলো রান্না করছি। অল্প শাক, প্রথমে যদিও পাতিল পরিপূর্ণ অবস্থায় ছিল, শাকগুলো কমে কত হয়ে গিয়েছে। দুপুরে রান্না তো দেখিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে একটুখানি অল্প রেস্ট নিয়ে আসর নামাজটা পড়তে পড়তেই সন্ধ্যা হয়ে ঘনিয়ে এসেছে। মাগরিব শেষ করে আজকের আমাদের সন্ধ্যার নাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আজকে ছিল সন্ধ্যার নাস্তা হিসেবে চিতই পিঠা আর গরম গরম চটপটি। পিঠাগুলো আমি বক্সেই রেখেছি, ঠান্ডা হয়ে যাবে দেখে। আর এই পাশে বাটিতে আমার জন্য আমি চটপটি নিয়ে নিয়েছি। মেয়েরগুলো রুমে নিয়ে যাবে, কম্বলের নিচে বসে বসে খাবে। মেয়ের পিঠাগুলো এখন আমি বক্সেই রেখে দিচ্ছি, গরম থাকবে। আর গরম গরম চটপটি খেয়ে নিচ্ছি, আমার পিঠাও খাওয়া হয়ে গিয়েছে। এই সাথে ভিডিও শেষ হয়েছে। আল্লাহ হাফেজ।